সে বলছে আমি একটু এখানে জিদের বসে আমি একটু হালকা পায়খানা করি। পায়খানা করতে গিয়ে হুসুটকে সে পড়ে গেল নৌকার ভিতরে, একেবারে পুরো শরীর ভিতর থেকে ঢুকে আরেক দিকে বের হয়ে গেল। আর বের হওয়ার পর দেখে সে ছিল বুড়ি, সে ছিল চামড়া কি যাওয়া, ফেট পড়া, এবং সে ছিল বিভিন্ন রোগে আক্রান্ত। এখানে তার খাইজনি ছিল, চুলকানি ছিল, অ্যালার্জি ছিল। পায়খানার থেকে ওঠার পর থেকে তার স্কিন যুবতী হয়েছে এবং সমস্ত রোগ থেকে সে মুক্তি পেয়েছে। তাকে মানুষ চিনতেই পারতেছে না। যদি বলেন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলছেন, এই কাফেররা আমার নবীদের নিয়া, আমার দিন নিয়া ঠাট্টা করে, উপহাস করে, ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যে চক্রান্ত ষড়যন্ত্রের আমি পাল্টা জবাব দিই, কৌশলের জবাব দিই। আমিও কিন্তু কম না। ওরা পায়খানা করছে, আমি বাধা দিই নাই। পায়খানা করে করে যখন সব একেবারে নাড়াই ফেলেছে, আমি তাদের গায়ে দিলাম অ্যালার্জি, তাদের স্কিনে দিলাম চুলকানি, তাদের দিলাম কুষ্ঠরোগ, সমস্ত রোগ দিয়ে এই রোগের শেফা বানালাম তাদের পায়খানার ভিতরে। যদি বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সেরা ওষুধ মেডিসিন হয়ে গেল সেই নূহ আলাইহিস সালামের কিস্তির উপর করা তাদেরই মলমূত্র। এই খেলা খেলছেন কে? আল্লাহ পাক। আল্লাহ চাইলে পারেন। কাদিরি কদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। ষড়যন্ত্র করে আল্লাহর সাথে কেউ পারে না। আল্লাহ পাক সব করতে পারেন। ফাআল লিমা ইউরিদ। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেছেন, আল্লাহ নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেছে, আল্লাহ তোমার বানানো কিস্তির উপরে যান শুরু করেছে, আমি তো আর সহ্য করতে পারি না। আল্লাহ বলেছে, নূহ আলাইহিস সালাম তাকিয়ে দেখো, তুমি দর্শক হয়ে তাকিয়ে দেখো, আমি খেলা রেডি করতেছি। তাদের ময়লা তাদের দিয়ে পরিষ্কার করার ব্যবস্থা আমি আল্লাহ পাক করতেছি। বলেন সুবহানাল্লাহ। এই বুড়ির পরিষ্কার স্কিন ভালো হওয়া মুহূর্তের ভিতরে সব জায়গায় ছড়িয়ে পড়লো। এই রোগী ছিল ঘরে ঘরে। এই মুহূর্তে যদি আমাদের বলা হয় অ্যালার্জি, চুলকানি, খাইজনির ব্যায়াম, পায়খানা, টমেটোর ভিতরে আমরা 10 টাকা, 20 টাকা, 130 টাকা, পৃথিবীতে কত হাজার মলম আছে অ্যালার্জির জন্যে, কত প্রকার আইটেমের অ্যালার্জির ওষুধ আছে। বছরের পর বছর করোনার পর থেকে অ্যালার্জি হলো পরবর্তী করোনা মহামারী। বাড়িতে বাড়িতে অ্যালার্জি, করোনা, খাইজনি ছাড়া মানুষ নাই। পিঠে, মাথায়, বগলের তলে, পায়ের সিপাই, শুধু অ্যালার্জিতে, অশান্তিতে আজ চলছে গোটা জাতি। মানুষ বলে করোনা চলে গেছে, দিয়ে গেছে অ্যালার্জি। করোনা চলে গেছে, দিয়ে গেছে কি? ইসলাম বলেছিলেন, আজ তোমরা আমাকে নিয়ে উপহাস করো, সময় আসবে, বিশ্বাস তো করতেছো না, আল্লাহর গজব আসবে, বিশ্বাস তো করতেছো না। এমন এক সময় আসবে যে তোমাদের এই পরিণতি দেখে আমরা উপহাস করব, আমরা হাসবো, আমরা সেদিন এটার জবাব দেব। তোমরা তো আমাদের কথা বিশ্বাস করছো না। হযরত নূহ আলাইহিস সালাম যখন এইভাবে নৌকা বানালেন, কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহিন ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুন ওয়া উযদিজার। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক নৌকা বানানোর যখন বললেন, তারা তাকে অনেক উপহাস করলো এবং ভীষণভাবে তাকে ধমকানো শুরু করলো। তারা আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের জন্য নৌকা বানানোর জন্য নির্দেশ দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। তুমি আমার তত্ত্বাবধানে, আমার ওহী অনুযায়ী একটা নৌকা নির্মাণ করো, যারা জুলুম করেছে তাদেরকে শেষ করে দেওয়া হবে। তোমরা জালেমদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলবে না, আমি তাদেরকে আর ছাড় দেব না। এই আয়াত নূহ আলাইহিস সালামের উপর আল্লাহ পাক এই পরীক্ষাটা নিয়েছিলেন। মরুভূমির প্রান্তরে নৌকা বানালেন। প্রথমে নূহ আলাইহিস সালামের উপরে কঠিন 9টি যে পরীক্ষা শুরু হয়েছে। আমার আলোচনার বিষয় চলছিল যুগে যুগে সকল নবী, রসুল, আউলিয়া কেরাম, ইমানদারদের উপরে পরীক্ষার সিস্টেম চালু ছিল, আছে কিয়ামত পর্যন্ত
মানুষের উপর আল্লাহ পাক পরীক্ষা নেবেন। নূহ আলাইহিস সালামের উপর এই পরীক্ষা নিলেন। বেচারাকে 950 বছর মানুষের মার খাওয়ালেন, নির্যাতিত হলেন, কষ্ট পেলেন, এরপরও তিনি দমে যাননি, দাওয়াত দিচ্ছেন আর দিচ্ছেন। কিন্তু এত একটা মানুষ কতক্ষণ ধৈর্য ধারণ করতে পারে? এই ইমানি পরীক্ষা দিলেন 950 বছর দাওয়াত। 2 নম্বর পরীক্ষা, কওমের উপহাস, ঠাট্টা, বিদ্রুপ, গালিগালাজ, ধমকি, বর্ছনা সব তিনি ইমানি পরীক্ষা হিসাবে তিনি গ্রহণ করলেন, তিনি সহ্য করলেন, সবর করলেন। 3 নম্বর, মরুভূমির প্রান্তরে আল্লাহর হুকুমে অনেক বিশাল কষ্ট পরিশ্রম সহ্য করে একটা নৌকা বানালেন। নৌকা অনেক বড়, 7 তলা কিস্তি নৌকা, এবং বিশাল সাইজের নৌকার তক্তা কত ছিল, তালা কত ছিল, কতজন মানুষ ধারণ করতে পারতো। এটা বিশাল সাইজের একটা নৌকা। আশেপাশে কোনো নদী নাই, নালা নাই, সাগর নাই, শুকনার উপরে নৌকা। এটা এক ধরনের নূহ আলাইহিস সালামের উপর পরীক্ষা। কত কষ্ট, কত পরিশ্রম, বৃক্ষ বন জঙ্গল থেকে গাছ বৃক্ষ কেটে এনে কঠিন পরীক্ষার সম্মুখীন নূহ আলাইহিস সালাম হয়েছিলেন। 4 নম্বরে, নৌকা নির্মাণকালে এমন কথা নাই যে পাগল তাকে বানানো হয় নাই, তার মাথা একেবারে ঝালাপালা করা হয়েছিল। তিনি সেই পরীক্ষাটাও সহ্য করলেন, ধৈর্য ধরলেন। ওয়াসনাউল ফুলকা কুল্লামা মাররা আলাইহি মালা মিন কওমিহি সাখিরু মিনহু। তারা নূহ আলাইহিস সালামের নির্মাণকালে তারা নূহ আলাইহিস সালামের সাথে তার পাতি যখন যেত, তাকে তার সাথে উপহাস করত। আর নূহ আলাইহিস সালাম জয় বললেন, যেটা একটু আগে বলেছি, তোমরা আমার সাথে উপহাস করো, এই উপহাস আমরা একদিন করব। নূহ আলাইহিস সালামের 4 নম্বর পরীক্ষা এটা। 5 নম্বর পরীক্ষা হলো, আপনারা এটার আগে জানেন, এমন কষ্ট দিল নূহ আলাইহিস সালামের প্লাবনের আগে নৌকার উপরে মানুষ সেখানে দূর দূরান্ত থেকে এসে প্রস্রাব পায়খানা শুরু করে দিল। নৌকা যখন রেডি হলো, সবাই বলছে ওখানে গিয়ে প্রস্রাব করে আস। পয়গম্বর ইমানদারগণ কি কষ্টটা সহ্য করেছে। আল্লাহর হুকুমে একটা নৌকা বানিয়েছি, এখানে কাফের শয়তানেরা দলে দলে এসে প্রস্রাব করে, পায়খানা করে, নালা নর্দমা বানিয়ে ফেলেছে। বিশাল সাইজের নৌকাকে একেবারে কমিটির টাঙ্কি বানিয়ে ফেলেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। বাধা দেওয়ার শক্তি নাই। মাত্র 40 জন পুরুষ নারী আর লক্ষ লক্ষ কাফের। এক বুড়ি এসেছিল লাস্ট পর্যায়ে, সেও ছিল নূহ আলাইহিস সালামের দুশমন। সে বলছে, আমি একটু এখানে জিদের বসে আমি একটু হালকা পায়খানা করি। পায়খানা করতে গিয়ে হুসুটকে সে পড়ে গেল নৌকার ভিতরে, একেবারে পুরো শরীর ভিতর থেকে ঢুকে আরেক দিকে বের হয়ে গেল। আর বের হওয়ার পর দেখে সে ছিল বুড়ি, সে ছিল চামড়া কি যাওয়া, ফেট পড়া, এবং সে ছিল বিভিন্ন রোগে আক্রান্ত। এখানে তার খাইজনি ছিল, চুলকানি ছিল, অ্যালার্জি ছিল। পায়খানার থেকে ওঠার পর থেকে তার স্কিন যুবতী হয়েছে এবং সমস্ত রোগ থেকে সে মুক্তি পেয়েছে। তাকে মানুষ চিনতেই পারতেছে না। যদি বলেন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলছেন, এই কাফেররা আমার নবীদের নিয়া, আমার দ্বীন নিয়া ঠাট্টা করে, উপহাস করে, ষড়যন্ত্র করে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যে চক্রান্ত ষড়যন্ত্রের আমি পাল্টা জবাব দিই, কৌশলের জবাব দিই। আমিও কিন্তু কম না। ওরা পায়খানা করছে, আমি বাধা দিই নাই। পায়খানা করে করে যখন সব একেবারে নাড়াই ফেলেছে, আমি তাদের গায়ে দিলাম অ্যালার্জি, তাদের স্কিনে দিলাম চুলকানি, তাদের দিলাম কুষ্ঠরোগ, সমস্ত রোগ দিয়ে এই রোগের সেবা বানালাম তাদের পায়খানার ভিতরে। যদি বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সেরা ওষুধ, মেডিসিন হয়ে গেল সেই নূহ আলাইহিস সালামের কিস্তির উপর করা তাদেরই মলমূত্র। এই খেলা খেলছেন কে? আল্লাহ পাক। আল্লাহ চাইলে পারেন। কাদিরি কদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। ষড়যন্ত্র করে আল্লাহর সাথে কেউ পারে না। আল্লাহ পাক সব করতে পারেন। ফাআল লিমা ইউরিদ। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেছেন, আল্লাহ নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেছে, আল্লাহ
তোমার বানানো কিস্তির উপরে যান শুরু করেছে, আমি তো আর সহ্য করতে পারি না। আল্লাহ বলেছে নূহ আলাইহিস সালাম তাকিয়ে দেখো, তুমি দর্শক হয়ে তাকিয়ে দেখো, আমি খেলা রেডি করতেছি, তাদের ময়লা তাদের দিয়ে পরিষ্কার করার ব্যবস্থা আমি আল্লাহ পাক করতেছি। বলেন সুবহানাল্লাহ। এই বুড়ির পরিষ্কার স্কিন ভালো হওয়া মুহূর্তের ভিতরে সব জায়গায় ছড়িয়ে পড়লো। এই রোগী ছিল ঘরে ঘরে। এই মুহূর্তে যদি আমাদের বলা হয় অ্যালার্জি, চুলকানি, খাইজনির ব্যায়াম, পায়খানা, টমেটোর ভিতরে আমরা 10 টাকা, 20 টাকা, 130 টাকা, পৃথিবীতে কত হাজার মলম আছে অ্যালার্জির জন্যে, কত প্রকার আইটেমের অ্যালার্জির ওষুধ আছে। বছরের পর বছর করোনার পর থেকে অ্যালার্জি হলো পরবর্তী করোনা মহামারী। বাড়িতে বাড়িতে অ্যালার্জি, করোনা, খাইজনি ছাড়া মানুষ নাই। পিঠে, মাথায়, বগলের তলে, পায়ের সিপাই, শুধু অ্যালার্জিতে, অশান্তিতে আজ চলছে গোটা জাতি। মানুষ বলে করোনা চলে গেছে, দিয়ে গেছে অ্যালার্জি। করোনা চলে গেছে, দিয়ে গেছে কি অ্যালার্জি। বাড়িতে বাড়িতে অ্যালার্জি আছে না? নাই, আছে। এখন যদি বলা হয় সব ওষুধ শেষ, আগ্রাবাদের ওই টমেটে মানুষের অ্যালার্জি ভালো হচ্ছে, ওই পায়খানায় মানুষকে আর শখাবে? সারা জীবন খাইজনি, সুলতানি, এই অসহ্য যন্ত্রণার সাইতে প্রয়োজনে বোতল করে সেই মেডিসিন নিয়ে আসো, খেতে বললে খাবো, গায়েতে বললে দেব, আমার সেবা প্রয়োজন। এখনো এরকম হতো, কিন্তু আল্লাহ পাক তাদের পায়খানা, তারা দলে দলে আসলো আবার গোসল করার জন্য। গোসল করে তারপরে এখানে মুখ ধুয়ে, তারপরে এখানে যারা গোসল করতে আসে না তাদের গোসল করার পরে বরকতের এই পায়খানা বোতল ভরে, গড়া ভরে, কলসি ভরে নিয়ে যাচ্ছে বাড়িতে বাড়িতে। সারা দুনিয়ায় চলে যাচ্ছে তাদের পেশাব পায়খানা মেডিসিন হয়ে বোতল সীসার ভিতরে। কিছুদিনের ভিতরে পুটা 7 তলা নৌকা কিস্তি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এরপরেও তাদের রোগীরা সেবা হয় নাই। আরো কিছু রোগী আছে, ওরা বলছে শুকিয়ে গেছে, কি হয়েছে, যাওয়ার সময় পানি নিয়ে যাও, পানি পরিষ্কার পানি সেই নৌকায় নিক্ষেপ করো, আর নাড়াচাড়া করে যেগুলো কাঠের সাথে বেজে আছে পায়খানা ওটাও পরিষ্কার করে বোতল ভরে নিয়ে আসো। নৌকা নিট এন্ড ক্লিন হয়ে গেল, গোটা জাতি সেবা হয়ে গেল। আর আল্লাহ পাক বলছেন এটার নাম আল্লাহ, আমি চাইলে এভাবেই পারি। যদি বলেন সুবহানাল্লাহ। এটা নূহ আলাইহিস সালামের উপরে একটা কঠিন পরীক্ষা ছিল, ধৈর্য ধরেছেন, এই ঘটনা করলেন। নূহ আলাইহিস সালামের 6 নম্বর কঠিন পরীক্ষা ছিল, ঠিকই মহাপ্লাবন চলে আসলো। আমি বলতেছিলাম নূহ আলাইহিস সালাম হচ্ছেন আমাদের আদমের সানি, কারণ আদম আলাইহিস সালামের সন্তানরা সব শেষ হয়ে গিয়েছিল, একেবারে সব ধ্বংস করে দিয়ে আল্লাহ পাক আবার মাত্র 40 জন পুরুষ এবং নারীর থেকে পরবর্তী আবার এই জাতিকে বংশ বিস্তার করলো। এ যেন আমরা আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের আবার বংশধর হলাম। এজন্য নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় পিতা, আদমে সানি। নৌকার প্লাবন চলে আসলো। যখন চলে আসলো, হযরত নূহ আলাইহিস সালামের কথা তো কেউ মানছে না, এমনকি সন্তান পর্যন্ত বাবার উপর ঈমান আনে না। এর চাইতে কষ্ট আর কি আছে? অথচ সে হলো আওলাদে রসুল পর্যন্ত না ফরমান, আমার রক্ত আমার সাথে বেঈমানি করে। নূহ আলাইহিস সালাম একজন নবী, আর নবীর থেকে যেই সন্তান ঔরজাত সন্তান জন্মগ্রহণ করে সে তো আওলাদে রসুলই হয়। আওলাদে রসুল মানে কি? রসুলের সন্তান, আপন ফাইলের সন্তান না। সেই সন্তান পর্যন্ত তুফানের যখন ভয়ঙ্কর আযাবের কথা চলে আসলো, মহাপ্লাবন শুরু হলো, হযরত নূহ আলাইহিস সালামের মায়া লাগলো, আরে জাতি তো ডুবে যাবে, আমার একটা কলিজার টুকরা সন্তানও তো ডুবে যাবে। এই সন্তান ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল। নূহ আলাইহিস সালাম সন্তানকে বলছে, সন্তান বাবা তুমি চলে আসো, বুঝতেছো না যেই নদীর প্লাবন, যেই পানি শুরু হয়েছে, সব জায়গা থেকে পানিটা শুরু করেছে, একেবারে চুলার ভিতর থেকে, সাগর থেকে, ঘরের ভিতর থেকে, শোকনা প্রত্যেকটি জায়গা থেকে পানি ওটা শুরু করলো। আস্তে আস্তে যখন বাড়লো, নূহ আলাইহিস সালামের মায়া হলো, সন্তানকে ডাকছে, ওয়ানাদা
ডাক দিলেন নূহ ইবনাহু, তার সন্তানকে, ওয়াকানা ফি মাআযালিন ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা, ও আমার ছেলে তুমি আমার নৌকায় আরোহণ করো, এই গোটা দেশ ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুন মাআল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়েও না, প্লিজ তুমি আমার নৌকায় আরোহণ করো বাবা, আমার তো তোমার জন্য পেট ফুটতেছে, মায়া লাগতেছে। কিন্তু নূহ আলাইহিস সালামের সন্তান কি বলেছিল? নূহ আলাইহিস সালামের সন্তান বলেছিল, ঈমান তো আনেই নাই, বলেছিল ক্বালা সাউই ইলা জাবালিন, বাবা আমাকে নিয়ে টেনশন করো না, আমি সবচেয়ে উঁচা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে থাকবো। ইয়াসিমুনি মিনাল মা, ওই উঁচা পাহাড়ে আমাকে রক্ষা করবে প্লাবন থেকে, পানি থেকে। আমি বাবা ডুববো না, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি তোমার দিকে চলে যাও, আমাকে আর দেখো না। কিন্তু নূহ আলাইহিস সালাম বলছেন ক্বালা লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা, বাবারে ভুল বুঝতেছো, আজকে আল্লাহর দয়া ছাড়া কেউ বাঁচবে না, নৌকায় ওঠো, ঈমান আনো, তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। ওয়াহালা বাইনাহুমাল মাউজ, বাবা পুত্রের মাঝখানে যখন হৃদ্যতা মা মমতার যখন ডাক এভাবে কথাবার্তা বলতেছিল, সেই সময় একটা ঢেউ আসলো, বিশাল সাইজের ঢেউ, ঢেউয়ের ধাক্কায় সন্তান পানির ভিতর হারিয়ে গেল, ফাকানা মিনাল মুগরাকিন, হারিয়ে গেল। নূহ আলাইহিস সালাম তখন হু করে কেঁদে উঠলেন, আর আল্লাহকে ডাক দিলেন, ওয়ানাদা নূহ রাব্বাহু, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তার রবকে ডাক দিলেন, ক্বালা রব্বি ইন্নাবনি মিন আহলি, আয় আল্লাহ রে আমার সন্তান তো আমার চোখের সামনে পানির ভিতর ডুবে যাচ্ছে, আয় আল্লাহ তুমি না বলেছো আমার আহালকে তুমি রক্ষা করবে, আমার সংসার ফ্যামিলিকে রক্ষা করবে। ওয়া ইন্না ওয়া'দাকাল হক, তোমার ওয়াদা যদি সত্যি হয়, আমার যে সন্তান ডুবে যাচ্ছে, আমার তো কলিজা ছিঁড়ে যাচ্ছে, ও আনতা আহকামুল হাকিমিন, আল্লাহ তুমি ন্যায় বিচারক, তুমি তোমার কথা রাখো, আমার সন্তানকে বাঁচাও। এই কথা যখন বললেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালু গায়রি সালিহিন ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'ইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ পাক বলছেন যে তোমার উপর ঈমান আনে নাই, আমার উপর ঈমান আনে নাই, সে তোমার আহাল হতে পারে না, সে তোমার ওয়ারিস হতে পারে না। তোমার ওয়ারিস হওয়ার জন্য তোমার উপর ঈমান আনতে হবে, সে তো ঈমান আনে নাই। ইন্নাহু মিন গায়রি সালিহিন, সে তো অসৎ। ফালা তাসআলনি, তোমার সন্তানের ব্যাপারে আমাকে আর কিচ্ছু বলবে না। যদি বলেন সুবহানাল্লাহ। ফালা তাসআলনি মানে কি? আমার কাছে তোমার সন্তান নিয়ে আর কোনো সওয়াল করবে না। আমরা সওয়াল শব্দ বুঝি, সওয়াল মানে আর কোনো কথা, এই ব্যাপারে আর কোনো কথা বলবে না। ফালা তাসআলনি, তুমি আমার সাথে তোমার সন্তানের ব্যাপারে কোনো কথাই বলবে না। মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সে ব্যাপারে তুমি আর কথা বলবে না। ইন্নী আ'ইযুকা, আমি তোমাকে আবারও উপদেশ দিচ্ছি, আন তাকুনা মিনাল জাহিলিন, যদি আমার বাঁধার পরে আবারও সন্তানের জন্য আমার কাছে আবেদন করো তাহলে তুমি মূর্খ, তুমি জাহেল অন্তর্ভুক্ত হবে। এমনকি বলা হয়েছে তোমার নবুয়তি ক্যান্সেল হবে, যে তোমার উপরে ঈমান আনে না সে আমার বান্দা, তোমার সন্তান হতে পারে না। তিনি সেদিন চিৎকার করে কেঁদেছিলেন, আর আল্লাহকে বলছি, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমার ভুল হয়েছে। ঠিকই তো, যে আমার উপর ঈমান আনবে না, তোমার উপরে ঈমান আনবে না, সে আমার সন্তান হতে পারে না। এটা 8 নাম্বার পরীক্ষা। চোখের সামনে সন্তান ভেসে গেল, একটু শব্দ করতে পারলেন না, ধৈর্য ধারণ করলেন। 9 নম্বরে আল্লাহর গজব চলে আসলো। আল্লাহর এই গজবের পরে এই যে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কিস্তির পরে এখানে অনেক দিন পানি ছিল, দীর্ঘদিন পরে পানি যে যদি পাহাড়ের কিনারায় বেড়েছিল, আবারও নতুন বসতি শুরু হয়েছিল, সেটাও ছিল এই সামনের মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। 10 তারিখ ছিল সেটা, যদি পাহাড়ে বেড়েছিল। এখানে অনেক শিক্ষা আছে। এক বুড়ি বলেছিল, নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনে যে পয়গম্বর
যেদিন প্লাবন আসবে, বন্যা আসবে, একটু আমাকে আপনি ইশারা দিবেন, আমি কাপড় চোপড় রেডি করে রেখেছি, আপনি বললেই আমি আপনার কিস্তিতে উঠে যাব, শুধু ইশারা পেলে হবে। কিন্তু নূহ আলাইহিস সালাম সবাইকে নিলেন, ওই বুড়ির কথা ভুলে গেলেন। প্লাবনে সব ধ্বংস হয়ে গেল। যখন আবার বসতে শুরু করলো, নূহ আলাইহিস সালামের মনে পড়লো, হারে কিরে, একটা বুড়িকে তো কথা দিয়েছিলাম প্লাবনের আগে তুলবো, বুড়ি কথা আমি ভুলে গেছি, মনে হয় বুড়ি এতদিনে মরিয়া ফসিয়া গলিয়া বাষ্ট হয়ে গেছে, তারপরে লাশটা একটু দাফন করব, আল্লাহর কাছে মাপ চাইব, একটু দাফন কাফনের ব্যবস্থা করব। এই নিয়তে বুড়ির ঘরের দিকে নূহ পয়গম্বর দৌড় দিলেন। দেখে সব শেষ, বুড়ির ছোট্ট ঝুপড়ি বাড়িটা আগের মতো রয়েছে। নূহ আলাইহিস সালামের বিশ্বাস হলো না। নূহ আলাইহিস সালাম চিৎকার দিয়ে বললেন, এটা কেমনে সম্ভব? দালান টাওয়ার সব ধ্বংস হয়ে গেল, একটা ঝুপড়ি ঘর কেমনে বরাবর থাকলো? বিশ্বাস হলো না। তারপরে ডাক দিলেন, এই বাড়ির মালিক কেউ আছো কিনা? ভিতর থেকে বুড়ি সঙ্গে সঙ্গে কনকনে স্পষ্ট ভাষায় জবাব দিল, আমার মনে হয় এই জমানার পয়গম্বর নূহ, তুমি আমাকে ডাকতে এসেছো, প্লাবন কখন হবে? মনে হয় প্লাবনের সংবাদ এসেছে, নৌকায় তোলার জন্য আমাকে ডাকতে এসেছো, একটু দাঁড়াও নবী, আমি আমার গাড়িটি নিয়ে বের হচ্ছি। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলেছেন, কিভাবে সম্ভব? আমি কি জীবিত নাকি স্বপ্নে দেখি? চিমটি দিয়ে দেখে বোঝাবার জন্য বলি, আমরা বিশ্বাস না হলে চিমটা মারি দেখি, আরে আমি কি বাস্তবে আছি নাকি স্বপ্নে আছি? নূহ আলাইহিস সালাম বলছে, আমি কি স্বপ্নে নাকি বাস্তবে? গোটা দুনিয়া যেখানে ধ্বংস হয়ে গেল, বুড়ি কেমনে রিপ্লাই দিল আওয়াজ? চিমটি দেখে আমি তো সুস্থ আছি, সত্যি বের হলো। নূহ আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, তিনি তো আসলে জীবিত অবস্থায় সুস্থ সশরীরে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ কেমনে সম্ভব? আমার চোখের সামনে 120 হাত আমার সন্তান পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড়ে আমার চোখের সামনে ঢেউয়ের সাথে শেষ হয়ে গেল, গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেল, এই ঝুপড়ি পাহাড়ের গুহায় বুড়ি কেমনে আওয়াজ দিল, এই বুড়ি কেমনে বেঁচে থাকলো, আমার তো বোঝা আসে না। আল্লাহ পাক জবাব দিলেন নূহ আলাইহিস সালামকে, যখন প্লাবনের সংবাদ আসলো, সবগুলাকে তুমি নৌকায় তুলেছ, কিন্তু তুমি তো নবী, তুমি তোমার একজন উম্মতকে ভুলে যেতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দে যে আমার পরিমাণ এনেছে, আমি তাকে ভুলে যেতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আমি বলে দিয়েছি গোটা দুনিয়াতে পানি আসবে, কিন্তু আমার পরিমাণ এনেছে যেই নারী, ওই নারীর আশেপাশে এক ফোঁটা পানি স্পর্শ করবে না, এটা আমার নিষেধ। যদি বলেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার নূহ আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে যেমন বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, সব পুড়ে যাবে কিন্তু ইব্রাহিম পুড়বে না। সেভাবে সব পানিতে মিশে যাবে, কিন্তু আমার বান্দির গায়ে বাড়িতে পানি ঢুকবে না। এরকম ব্যতিক্রম ঘটনা আল্লাহ চাইলে পারে নাকি পারে না? অবশ্যই পারে। এটাই হচ্ছে কাদেরে কুদরত দারি বার কামাল, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ পাক ফাআলুল লিমা ইউরিদ, সর্বক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমাদের উপরে, আমাদের আল্লাহর উপরে সেভাবে ঈমান আনতে হবে। কয়েকটি কথা আমি বলি, আমি আসলে খুবই মর্মাহত নিজের জীবনে একটা ধাক্কাকে। ইসলামী ব্যাংক বাংলাদেশে সারা একটি ব্যাংক, বারবার গোটা বিশ্বেই ব্যাংক সবচেয়ে সেরা ব্যাংক হিসেবে নির্বাচিত হয়, কিন্তু মানুষ কিছু রাজনৈতিক ফায়দা আর ব্যক্তিগত লুটেপুটে খাওয়ার চিন্তায় আমাদের ইসলামী ব্যাংকের উপর যে আঘাত হানলো, আমি আগে বুঝি নাই। গতকালকে ব্যাংকে গিয়ে আমি দেখেছি আমার টাকা আমি তুলতে পারি নাই। ইসলামী ব্যাংক, গোটা সব ব্যাংক যখন 5,000 2,000 টাকার উপর দিতে পারে নাই, সেই দিন ইসলামের লক্ষ লক্ষ টাকা মানুষকে ক্যাশ দিয়েছে। কিন্তু কি জাতি দুর্ভাগ্য, বাংলাদেশের সারা ইসলামী ব্যাংকে তারা পঙ্গু, আজকে তারা পঙ্গুত্ব বরণ করলো, ইসলামী ব্যাংক টাকা দিতে পারছে না। আমি গতকালকে টাকা তুলতে পারি নাই, এজন্য আমি সরকারকে এবং লুটেরা চাঁদাবাজ ডাকাতদের প্রচন্ড দিল থেকে ঘৃণা করি। এই ঘৃণা আমার দিল থেকে আসে, কারণ ইসলামী ব্যাংকে তারা মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এই জবাব জাতিগত এবং গজব নামবে যারা ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপ করেছে, আল্লাহ গজব নামবে এর উপরে। কারণ আমি নিজে ভুক্তভোগী হয়েছি, আমার টাকা আমি কেন তুলতে পারলাম না? আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, আমার টাকা আমি কেন তুলতে পারবো না? এর জবাব দিতে হবে। এই চোর, এই টাকা লুটেরা থেকে আল্লাহ পাক এই দেশকে হেফাজত করে, বলুন আমিন।
সুন্দর চলছিল, চলুক না, এত চেঞ্জ কি দরকার? এত চেঞ্জ না ছাড়া কি দরকার? আমার টাকা কি আপনারা দিবেন? হুজুর আপনি এই কথা বলবেন না, আমার টাকা আপনারা দেন। ইসলাম ব্যাংকের টাকা আপনাদের দিতে হবে, যে কথা বলবে তাকেই দিতে হবে। এই চাঁদাবাজ লুটতরাজ দিয়ে দেশ ছেড়ে গেছে আজ। আমি জাতির কাছে খুব প্রকাশ করলাম, আল্লাহ ইসলাম ব্যাংকে তুমি আবার হেফাজত করো, বলেন আমিন। আগের জায়গায় ফিরিয়ে আনো, বলেন আমিন। আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার তৌফিক দান করো, বলেন আমিন। আমি আসলে আক্ষেপ করছি এটা। এরপর আমি আর একটা অনুরোধ জানাই আপনাদেরকে, সময় শেষ। আপনাদের মসজিদের ইমাম সাহেব মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব, আপনারা জানেন উনি একজন বড় একজন জিকিরের ইমামের সন্তান, কারি রহমতুল্লাহ। উনি বয়োজ্যেষ্ঠ, দীর্ঘদিন ধরে অসুস্থ এবং দীর্ঘদিন ধরে কঠিন রোগে আক্রান্ত, বিছানায় পড়ে আছে। সবসময় চিকিৎসা, সবসময় টাকা খরচ হচ্ছে একেবারে অনবরত। কিন্তু এদের সন্তান কোনো সামর্থ্যবান নাই, সবাই সামান্য ইনকামে করে। আপনারা এটা আমার এটা বলতে হচ্ছে, এই কিছুদিন আগেও হাসপাতালে 10-12 দিন ছিল, প্রায় লক্ষের উপর টাকা খরচ হয়েছে। তো উনি আপনাদের কাছে সহযোগিতা চেয়েছেন। আমিও আপনাদের বলি, আপনারা এলাকায় কেউ রোগ হলে, ক্যান্সার হলে, আপনারা নিজের এলাকার মানুষ বলে অনেকেই দায়িত্ব নিয়ে আপনারা একটা অ্যামাউন্ট দেন এলাকার মানুষ বলে। আমি নিজেও তো ঘোষণা করেছি। তো ইমাম সাহেবের বাবা, আপনাদের ইমাম সাহেব, উনি পেরেশানি আপনারা দূর করার চেষ্টা করবেন। সবাই মিলেমিশে, আমাকে হোক, ওনার হাতে হোক, জাকাত ফান্ড থেকে হোক, সাহায্য দরিদ্র তহবিল থেকে হোক, ওনার জন্য, আপনারা বাবার জন্য একটু চিকিৎসার সহযোগিতা আপনাদের কাছে উনি চেয়েছেন। আপনারা কেউ নেগেটিভ নেবেন না। উনি অনেক দিন ধরে বাবার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন কর্জ ঋণগ্রস্ত হয়ে। আপনারা সহযোগিতার হাত বাড়াবেন, এই আবেদন আমি আপনাদের কাছে করি। আপনারা যাকে দিবেন, কমিটি কাউকে দিলেও পাবেন, আমাকে দিলেও উনি পাবে, ইমাম মুয়াজ্জিন কাউকে দিলেও উনি পাবেন। আপনারা সহযোগিতার হাত বাড়াবার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন।